দিন যতই যাচ্ছে ভারত দূরে সরে যাচ্ছে একটু একটু করে, আর পাকিস্তান একটু একটু করে কাছে না, আমি বলবো খুব দ্রুত কাছে চলে আসছে। কিভাবে এই কথাটা বললাম, দুটি সংবাদ শুনলেই বুঝতে পারবেন। পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বাংলাদেশিরা। কল্পনা করতে পারেন? পাকিস্তান বাংলাদেশের সীমান্ত সংলগ্ন কোনো দেশ না, তারপরও পাকিস্তান এই ঘোষণাটা দিল আজকে। কার কাছে দিল? স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার দেখা করে এই কথাটা বলল। আরো খবর আছে। পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? তৌহিদ হোসেন বলছেন, পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে কোনো ফায়দা নেই। বুঝতে পারছেন? এই দুটো খবর কি যথেষ্ট ইঙ্গিত দেয় না যে পাকিস্তান খুব দ্রুতই কাছে চলে আসছে? সরকারের মেয়াদ কিন্তু এখনো 1 মাস হয়নি। 8 তারিখে শপথ নিয়েছিল 8ই আগস্ট ইউনূস সরকার। সেই সরকারের মেয়াদ এখনো 1 মাস পূরণ হয়নি। তার আগেই পাকিস্তানের রাষ্ট্রদূত পাকিস্তান খুব দ্রুতই কিন্তু বাংলাদেশের পাশে আসছে। এর মধ্যে শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, অন্তত 2 বার ডক্টর ইউনূসকে ফোন করেছেন যে তারা বন্যায় বাংলাদেশের যেই বন্যার্ত মানুষের পাশে এসে সহযোগিতা করতে চায়, তারা রিলিফ অপারেশন করতে চায়। আর বাংলাদেশের যে হাইকমিশনার আছে সে তো প্রতিদিনই দৌড়াচ্ছিল কোনো না কোনো উপদেষ্টার কাছে, এবং সাড়াও পাচ্ছে, খুব ভালো চমৎকার সাড়া পাচ্ছে। তারই একটি খবর যে ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বাংলাদেশিরা, যেটা শেখ হাসিনার সময় কিন্তু বিষয়টা তো সহজে, একেবারেই সহজ ছিল না। এর একটি মাঝে যা আছে, আমি সেটা বলি, খবরটা একটু আপনাদেরকে শোনাই। 2 সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশ সহ 126টি দেশের নাগরিকরা ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমেদ মারুফ। সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তার অফিস কক্ষে পাকিস্তানের হাইকমিশনার আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা জানান। সাক্ষাৎকালে 2 দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা সহজীকরণ, সরাসরি ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে অবহিত করলে রাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার প্রদানের আশ্বাস প্রদান করেন। দর্শক বুঝতেই পারছেন, তিনি বলছেন হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে বলেন, এই সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে। দর্শক, এই ভিডিও কিন্তু আমরা দেখেছি। অবশ্যই এটা শুধু বাংলাদেশ না, ভারতও হয়েছে। এটা একটা গণতন্ত্রের বিজয়। তো যাই হোক, একটু লম্বা আলোচনা কিভাবে সম্পর্কগুলো করা যায়, এবং পিআই আবার অপারেশন করতে চায়, অনেক রকম বক্তব্য আছে। সেই বক্তব্যের প্রতিধ্বনি আছে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে। পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই, ভারতের সাথে সম্পর্কে ফারাক করেও লাভ নেই, বাংলাদেশ সবার বন্ধু। যাক, এটার মধ্য দিয়ে কিন্তু একটি মেসেজ কিন্তু অন্তর্বর্তী সরকার দিয়ে দিল। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। তৌহিদ হোসেন বলেন, ভারতের মিডিয়াতে বাড়াবাড়ি রকমের খবর প্রকাশ করেছে বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে। এই নিয়ে তারা যে ব্যাখ্যা করেছে সেটা বিশ্ববাসী গ্রহণ করে নাই। তো যাই হোক, এখানে বুঝতেই পারছেন
যে বারবার কিন্তু ঘুরে ফিরে আসছে ভারতের ভূমিকা। বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার করা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের কিছু ডেমনস্ট্রেশন, সেটাকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তারা প্রচার করেছে মনে হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। আসলে মূল কথা হলো যে শেখ হাসিনা পালিয়ে গেছে দিল্লিতে। দিল্লির মসনদে যারা আছে সেই নরেন্দ্র মোদী এবং এর বাইরে আছে কংগ্রেস, তারা সবাই আসলে আওয়ামী লীগ করে, তারা বাংলাদেশ করে না। কারণ তারা জানে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের ভারতের স্বার্থ তারা উদ্ধার করতে পারবে। সুতরাং গত 15 বছরে তাদের সাথে একের পর এক অযৌক্তিক নানা রকম চুক্তি হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে এই সমস্ত চুক্তিগুলি পর্যালোচনা করা হবে, যে সমস্ত এমইউ স্বাক্ষর হয়েছে। তো ভারত তো বুঝতে পারছে মানে তাদের পরিণতি, এখনকার অবস্থা কোন দিকে গড়াচ্ছে, যার কারণে নরেন্দ্র মোদী বাইডেনকে যে ফোনে আলাপ করে, সেই ফোনের আলাপে বাংলাদেশ চ্যাপ্টার যেটা আছে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের বিষয়ে নেতিবাচক ধারণা দিয়েছে এবং সেটা তারা প্রকাশও করেছে। কিন্তু বাইডেন প্রশাসন হোয়াইট হাউস থেকে যে বিবৃতি দিয়েছে তাতে উল্লেখ নেই। এই সমস্ত ঘটনার প্রভাব প্রমাণ করে ভারত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আর কাছে আসছে পাকিস্তান, চীন এবং পশ্চিমারা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।